গুড মর্নিং বন্ধুরা। আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন উত্তরা নার্সারি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আম চাষ বিষয়ে কিছু তথ্য দেবো আপনাদের। তো আপনারা যদি কমার্শিয়াল আম চাষ করতে চান, তাহলে আপনাদের ন্যাংরা, ফজলি, আম্রপল্লী, হিমসাগর এগুলা করলে আপনি করতে পারবেন না। কথায় আছে না, আম চাষে কোটিপতি। তো এগুলা চাষ করলে আপনি পারবেন না, কারণ এগুলা যখন উঠবে আপনার বাজার দর আপনার পাইকারি দাঁড়াবে 10 টাকা 15 টাকা কিলো। আপনি লাভবান হতে পারবেন না। আপনাদের করতে হবে লেট ভ্যারাইটি আম চাষ কিংবা আর্লি ভ্যারাইটির আম চাষ। তো একটা লেট ভ্যারাইটি আম আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এই দেখুন, বাংলাদেশে বাড়ি ফোর সুপার কমার্শিয়াল ভ্যারাইটি লেট ভ্যারাইটি আম। এই দেখুন, আমের সাইজ দেখুন, শেপ দেখুন। আমে কোটিপতি হতে গেলে আপনাদের এই ধরনের চাষ করতে হবে। লেট ভ্যারাইটি কিছু আম করতে হবে আপনাদের, যা বাজার দর খুব ভালো পাবেন। ফলনও হেভি, প্রতি বছর ধরে। দেখুন গাছটা দেখুন, আমার মাত্র 1 বছরের বয়সের গাছ। এই দেখুন, সবগুলোতে আম ছিল, দেখেন আপনি। এই যে আম ছিল, আমি ফেলে দিয়েছি। এটাতেও ছিল, আমি ফেলে দিয়েছি। এই দেখুন, আমটা দেখুন। আমি রেখেছি কয়টা টেস্ট করার জন্য। হ্যাঁ, আমি কাঁচায় টেস্ট করেছি, কাঁচা মিষ্টি। পাকা অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, আম চাষে কোটিপতি হতে গেলে আপনাদের জাতটাকে নির্বাচন করতে হবে, সঠিক জাত। হ্যাঁ, প্রতি বছর ফলন দেয় কিনা সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি চৌষা কথা যদি বলেন, চৌষা কিন্তু আপনাদের প্রতি বছর ফলন দেয় না, 1 বছর পর পর দেয়। তো আপনাদের দেখতে হবে প্রতি বছর যেটা ফলন দেয়, খুব বেশি পরিমাণে দেয়, সেটাই আপনার চাষ করতে হবে। আর সেটা অবশ্যই লেট ভ্যারাইটি হতে হবে কিংবা আর্লি ভ্যারাইটি, তবেই আপনি দাম পাবেন। তাছাড়া আপনি একদমই দাম পাবেন না। যেমন আম্রপল্লী এখন 10 টাকা মাত্র পাইকারি, 10 টাকা 15 টাকা কিলো। হিমসাগরও তাই। এই যে ব্যানানা ম্যাঙ্গো, এটাও একটু লেট ভ্যারাইটি। যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।